ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সাথে জমে উঠেছে প্রচারণা। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান। আমরা শুরুতেই চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত হতে চাই শোয়েব রহমানের কাছে। শোয়েব, চাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। সানি, সকাল থেকেই যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন অনুষদ ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তারা যে সকল শিক্ষার্থী বা ভোটার আসছেন তাদেরকে লিফলেট বিতরণ করছেন এবং লিফলেট বিতরণের পাশাপাশি তাদের যে ইশতেহার বা আশ্বাস সেগুলো তারা তাদের শোনাচ্ছেন এবং সেই সাথে তারা ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছ থেকে। তবে সকালের পর থেকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ঝুম বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিতে কিন্তু শিক্ষার্থীদের বা প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণায় কিছুটা ব্যাঘাত ঘটে এবং শিক্ষার্থীর উপস্থিতিও কিছুটা কম। বিশেষ করে পুজোর ছুটির পরে যে সকল শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরাই এসেছেন। যাদের ক্লাস রয়েছে তেমন শিক্ষার্থী অনেকেই এখনো গ্রাম থেকে ক্যাম্পাসে ফেরেননি, যে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম বলে প্রার্থীরা জানাচ্ছেন। তবে যারা এসেছেন তাদের মাঝে তারা লিফলেট বিতরণ করছেন, কুশল বিনিময় করছেন এবং সেই সাথে তারা ভোট চাইছেন এবং সেই জায়গা থেকে প্রার্থীদের সাথে কথা বলেও ভোটারদের সাথে কথা বলে প্রার্থীরা ক্যাম্পাসের কোন বিষয়গুলোতে কাজ করা দরকার বা কী ধরনের সমস্যা রয়েছে সেগুলো যেমন জানার চেষ্টা করছেন। প্রার্থীরা নিজেরাও যে সকল সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছেন সেগুলো সমাধানে কিভাবে তারা কাজ করবেন সেই আশ্বাসগুলোও কিন্তু দিচ্ছেন এবং প্রার্থীর সাথে সাথে যারা ভোটাররা রয়েছেন তারাও বেশ সচেতন, তারাও কিন্তু প্রার্থীদের নানান প্রশ্ন জুড়ে দিচ্ছেন। বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যাগুলো শিক্ষার্থীদের কল্যাণে তারা কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো কিন্তু প্রার্থীর কাছ থেকে ভোটাররা জানতে চাইছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে প্রচারণা চলছে সেটি মোটামুটি জমজমাট হয়ে উঠেছে এই যে প্রার্থী এবং ভোটারদের যে মিথস্ক্রিয়া সেই মিথস্ক্রিয়ার মাধ্যমে। এবং এই প্রার্থীদের কিন্তু একদম নির্ঘুম রাত কাটাতে হচ্ছে, কারণ তারা সারাদিন যেমন প্রচারণা করছেন বিভিন্ন অনুষদে, একই সাথে তারা দুপুরের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এবং সেই সাথে হল যেগুলো রয়েছে আবাসিক হল সেই সব আবাসিক হলেও প্রচারণা করছেন এবং রাত জেগে আবার তারা কিন্তু ইশতেহারও তারা তৈরি করছেন। বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে যে দাবিগুলো আসছে সেই দাবিগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা তাদের ইশতেহার তৈরির কাজ করছেন। ইতিমধ্যে গতকাল সার্বভৌম শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল তারা তাদের ইশতেহার ঘোষণা করেছে। বাকি যে প্যানেলগুলো রয়েছে বা বাকি যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের ইশতেহার তৈরির কাজ করছেন এবং সেই ইশতেহারে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে আবাসন, যানবাহন সংকট, ক্যান্টিন সমস্যা, এই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েই কিন্তু বেশিরভাগ দল তাদের ইশতেহার সাজাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন এবং আগামীতে তারা তাদের ইশতেহারও কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো সবকিছু মিলে যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি অনেকটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে, কারণ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে কেউ কোনো ধরনের অভিযোগ কিন্তু করেনি, সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার আমরা রাকসু নির্বাচনের খবরাখবর জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাকিব। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে ঘিরে আসলে সকাল থেকে আমরা দেখছি প্রার্থীদের যে দৌড়ঝাঁপ সেটি শুরু হচ্ছে। ক্যাম্পাসের এই প্রান্ত থেকে ও প্রান্ত তারা ছুটছেন। যদিও আসলে রাকসু নির্বাচনে এর আগে একটা সপ্তাহ পুরোটা সময় পেয়েছিলেন এখানকার প্রার্থীরা এবং প্রায় 29,905 জন যে ভোটার তাদের দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল। তবে নানা বিতর্কের কারণে যে রাকসু নির্বাচন পিছিয়েছে সেই পেছানোর পরে পূজার ছুটির পরে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আসলো এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে পাওয়ার পরে প্রার্থীরা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং যেহেতু ক্যাম্পাসে পূজার ছুটির পরে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, এর পরেই ক্লাস পরীক্ষা আছে, যার কারণে তারা চেষ্টা করছেন যে এই ক্লাস পরীক্ষার একাডেমিক ভবন বা হলে ঢুকতে গেলেও অনেক সময় প্রভোস্টদের যে অনুমতি সেটির প্রয়োজন হচ্ছে, যার কারণে তারা সবচেয়ে বেশি বেছে নিচ্ছেন যেখানে আসলে শিক্ষার্থীরা জটলা করেন, একটু খাওয়া দাওয়ার জন্য আসেন অথবা কোথাও আড্ডা দেন সেখানটাতে। এবং এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি পয়েন্টে কিন্তু যারা প্যানেল ঘোষণা করেছেন তারা কিন্তু আলাদাভাবে ভাগ হয়ে তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে এই বাড়তি সময়টি, এখনও 9টি দিন সময় রয়েছে প্রচারণার, যে কারণে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে, প্রত্যেকটি ভোটারের কাছেই তারা তাদের ইশতেহারগুলো নিয়ে যেতে চান। বিভিন্নভাবে বৈচিত্র্যময় লিফলেট তৈরি করেছেন তারা এবং এটির মধ্য দিয়ে নিজেদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এখানে সিনেট সদস্যরা যেমন আছেন, রাকসুর যে নির্বাচন করছেন যারা তারা আছেন 274 জন আসলে রাকসুতে সরাসরি নির্বাচন করছেন, 58 জন সরাসরি নির্বাচন করছেন সিনেট এবং অন্যান্য হল সংসদ তো রয়েছেই। তো সব জায়গায় আসলে নানা ধরনের বৈচিত্র্যময় যে প্রচারণা সেটি তাদের লিফলেটে যেমন দেখা যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি গান বাজনার মধ্য দিয়ে আসলে প্রচারণা
প্রচারণা চালাতে। প্রার্থীরা যেটি বলছেন, সময় যত ঘনিয়ে আসবে আসলে এই বৈচিত্র্যময়তা আরও বেশি বাড়বে এবং প্রত্যেকেই আসলে তাদের যে পরিকল্পনা, ইস্তেহার এবং এই সময়ে গেল সময়ে যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেইগুলোকে মাথায় রেখে কিন্তু আসলে তারা এই ধরনের প্রচারণাগুলো চালাচ্ছেন এবং ইস্তেহারগুলো দিচ্ছেন। তারা মনে করেন যে আগামী যে 16 অক্টোবর নির্বাচন হবে সানি, সেইটি খুব সুন্দর হবে এবং সকলের অংশগ্রহণমূলক হবে এবং এখানে কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না, এবং সেই উদ্যমেই কিন্তু প্রচারণা চলছে। তো সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে প্রচারণার সবচেয়ে শেষ খবর। চাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।